আর তোমার বাচ্চাদের প্রতি একটা অসম্ভব ভালোবাসা আছে, রাইট? ও জানি, সে তো তোমারও আছে। আরে বাবা, আমি তোমারটা জানতে চাইছি, আছে তো? আছে। দেখো, সো সিম্পল। এই সব মিলিয়ে জানা গেল যে তোমার জন্মদিনটা 27 জুলাই। সিম্পল। সে তো আমিও জানি। আমি তো আমার জন্মদিন জানতে চাইনি, আমি জানতে চেয়েছি আমার জন্মের সময়টা। আচ্ছা, তোমার জন্মের এক্সাক্ট সময়ের কতটা কাছাকাছি হলে তোমার চলবে বলো তো? মানে যখন কোনো সন্তান জন্মায় তখন এক্সাক্ট টাইমটা তো ঘড়ি ধরে কেউ নোট রাখে না, আর গণৎকাররাও এটাই জানতে চায় যে সকালে না রাতে। দেখো, আমি তোমাকে 27 জুলাই তোমার জন্মের সময়ের কাছাকাছি একটা সময় বলে দিতে পারি। পারবে? হ্যাঁ, আলবাত। দাঁড়াও, দেখি, দাঁড়াও। তোমার জন্মদিন হলো 27 জুলাই, ঠিক তার আগের দিনটা হলো 26 জুলাই, মানে 26 জুলাই, আর তার পরের দিনটা হলো 28 জুলাই, রাইট? এইবারে 28 জুলাই যারা যারা জন্মাচ্ছে তাদের নেচারের সঙ্গে তোমার নেচারে কতটা মিল সেটা দেখতে হবে। 28 জুলাই জন্মানো লোকের নেচারের সঙ্গে তোমার নেচারের মিল শুধু একটা জায়গায়, যে তুমি প্রকৃতিকে অসম্ভব ভালোবাসো। আমি জানতাম এই বইটার থেকে কিছুতেই আমার জন্মের সময় জানা যাবে না, কিছুতেই না। পাওয়া তো যাচ্ছে হিয়া। দেখো, 28 জুলাই জন্মানো লোকের সঙ্গে তোমার নেচারের মিল শুধু একটা জায়গায়, তার মানে কি বোঝায়? যে তোমার জন্মের ক্ষণটা 28 জুলাইয়ের দিকে বেশি ঢলে পড়েনি। মানে ইংরেজি সময় অনুসারে তোমার জন্মের সময়টা হলো 27 জুলাই রাত 12টার আগে। এবারে দেখি 26 জুলাই কি বলছে। আচ্ছা, 26 জুলাই। আচ্ছা, বলো তো হিয়া, তোমার মন কি মাঝে মধ্যে খুব চঞ্চল হয়ে ওঠে? তুমি কি মাঝে মধ্যে খুব উদাস হয়ে পড়ো? কি দেখছো? আমার বউটাকে। আর তোমার বউয়ের জন্ম সময় বেরিয়ে গেছে তো। তোমার জন্মের সময় হলো 27 জুলাই ভোর 5টার সময়। কি করে জানলে? সিম্পল, 26 জুলাই সঙ্গে তোমার মিলটা অনেক বেশি, তার মানে তোমার জন্মের সময়টা হলো 26 জুলাই রাত 12টার একদম কাছাকাছি, আর 27 জুলাই বেলা 12টা থেকে একটু দূরে, মানে ভোর 5টার সময়। ভেরি সিম্পল। কি এবার নিশ্চিন্ত হয়ে গেল তো? এইটুকুর জন্য এত কান্নাকাটি? তার মানে এইভাবে তোমার জন্মের সময়টাও জানা যাবে? আলবাত জানা যাবে, কেন যাবে না? যাক বাবা, নিশ্চিন্ত হওয়া কেন। কিন্তু কথাটা হিয়াকে বলি কিভাবে? কিরে, দেখ তো পছন্দ হয়েছে কিনা। ভালো। সে কি রে, তুই তো ভালো করে দেখলি না। এটা দিয়ে তোকে আশীর্বাদ করবো ভেবেছিলাম। পছন্দ যদি না হয় বল। তোমার পছন্দ হয়েছে তো তাহলেই হবে। আসলে কি বলো তো পিসিমণি, এই গয়নাগুলো পরে আজকাল তো আর কেউ বেরোয় না, তাই ঘরেই যখন রাখতে হবে তখন আমার পছন্দে আর কি যায় আসে বলো। বুঝি না বাবু আবার তোদের কথা সতা। আচ্ছা, বিয়ের বেনারসিটা তো নিজে হাতে কিনবি, সেটুকু সময় আছে তো? এত তাড়াহুড়ো কেন করছো পিসিমণি? আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে বুঝলি। এবার কিন্তু তোকে সঙ্গে যেতে হবে, না বললে চলবে না। আচ্ছা,
বাবা কি দেখি আরে বাবা তো বিয়ের বাজার খুব ভালো দাঁড়ো আচ্ছা এই বিয়েটা কতদিন টিকবে বলে তোমার মনে হয় বলো তো ও মা, এসব আবার কি কথা? তোরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছিস, দুজন দুজনকে ভালো করে চিনিস, বিয়ের আগে এসব প্রশ্ন উঠছে কেন আবার? ঠিক তো মুশকিলটা কি জানো তো, আমার মনে হয় আমরা দুজন দুজনকে একটু বেশিই চিনে ফেলেছি, তাই না মঞ্জুরি? আমি সত্যি বুঝি না বাবা তোদের কথাবার্তা। না বাবা, আমি যাই, আমার রান্না বান্না আবার শুরু করতে হবে। কতদূর কি হলো দেখি গিয়ে। পিসিমণি না বুঝলেও তোমার মতলবটা কিন্তু আমি খুব ভালো করে বুঝেছি ভিকি। তুমি বিয়েটা ভণ্ডুল করে দিতে চাও, তাই তো? কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না। এই বিয়ে যদি বন্ধ করতে হয় তবে সেটা তুমি নাও, করব আমি, মঞ্জুরি। দীপা মেইল করে জানতে চেয়েছে হেয়ার টেস্টগুলো হলো কিনা। ইটস ভেরি আর্জেন্ট। এত মন দিয়ে কি দেখছো? দীপা মেইল করেছে, তুমি কেমন আছো জানতে চেয়েছে। ও, তোকে জানিয়ে দাও, আমি তো ভালো আছি। দিচ্ছি। হিয়া, দীপা জানতে চেয়েছে তোমার টেস্টগুলো করা হয়েছে কিনা। টেস্ট? কি টেস্ট? আমার তো জানা নেই। আমার আর কোন কোন টেস্ট করাতে বাকি আছে? আসলে আমারই ভুল, তোমাকে বলা হয়নি। দীপা আমাকে বলে গিয়েছিল যেন বিদেশ থেকে ফেরার আগে তোমার কতগুলো টেস্ট করিয়ে নেওয়া হয়। কি করব, এই কটা দিন তুমি এত রেগেছিলে যে আমি কিছু বলার সাহসই পাইনি। এখনো তো এমন কিছু দেরি হয়নি। তুমি বলো না টেস্টগুলো কবে করাতে হবে? দরকার হলে কালকেই। কিন্তু মুশকিল হলো যে... মুশকিল আবার কি? তুমি আমাকে বলে দাও কি কি টেস্ট করাতে হবে, কালকে আমি টুলিপে যাব, সাথীদিকে বলে টেস্টগুলো করিয়ে নেব। আই এম গ্রেটফুল টু ইউ। কালকের দিনটা যে আমার কিভাবে কেটেছে, উফ, টেনশনে আমি একেবারে পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তাহলে তুমি আমাকে তখনই ফোন করলে না কেন? আমি তোমার সব টেনশন দূর করে দিতাম। ফোন করবোটা কি করে? সারাদিন আমার তো শুধু বাচ্চাটার কথাই মনে হচ্ছিল, এত টেনশন হচ্ছিল না, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কিন্তু সন্ধ্যেবেলায় তুমি এলে আর আমাকে কত সহজে সব বুঝিয়ে দিলে। হ্যাঁ গো, তুমি তো এসব বিশ্বাস করো না, তাহলে অত সহজে আমাকে বোঝালে কি করে? তোমাকে ভালো রাখতে। তোমার মুখে হাসি ফোটাবার জন্য আমি সবকিছু করতে পারি। হিয়া, আমারও খুব ইচ্ছে করছে তোমাকে কিছু একটা দিতে। আচ্ছা তুমি বলো কি চাও? আমি কি চাই সেটা তুমি খুব ভালোভাবে জানো হিয়া। আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে, আর সেই উপহারটা একমাত্র তুমিই আমাকে দিতে পারো। আমি তো সেটাই তোমায় দিতে চাই জান। এই উপহারটা দেবো বলেই তো আমি এতদিন অপেক্ষা করেছি। আমার চাওয়া কিন্তু এখানেই শেষ নয় হিয়া। আচ্ছা বেশ, বলো তুমি আর কি চাও? আমি তোমার সেই চাওয়াটা পূর্ণ করতে পারবো তো? একমাত্র তুমিই পারবে আমার সেই চাওয়া পূরণ করতে। আচ্ছা তাহলে বলো। এখন না, ফিরে এসে বলবো। মিসেস হিয়া চ্যাটার্জি কি জিয়া সে টেস্ট করতে আসতে রাজি হবেন? সে ব্যাপারে আমি এখনো ততটা শিওর নই। শিওর হবার চেষ্টা করো মঞ্জুরি, আর আমাকে তাড়াতাড়ি জানিও।
আমার অনেক প্ল্যানস আছে, আর সেই প্ল্যানসগুলোকে প্রপারলি এক্সিকিউট করার জন্য টিউলিপের মালকিন মিসেস হিয়া চ্যাটার্জিকে জিয়াসে আনতেই হবে। আকাশ নীল